হ্যালো গাইস, গুড মর্নিং। এখন রাত্রের 2:48 বাজছে। আর এই দেখো আমাদের লিগে পেঁচাল দিয়েছে। তো বাবা এই 5 কেজি ওজনের একটা সিলভার কাপ এনেছে। আজ পয়লা বৈশাখ, তাই তো আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন 6টা বাজছে মিনিমাম। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছি। আর আমি জানি না ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার একটা চোখে কি হয়েছে, আমার লেফট সাইডের চোখটা পুরো ফুলে গিয়েছে। ফুলে তো গিয়েছে, তার সাথে সাথে লালও হয়ে গিয়েছে। দেখো, আজ নববর্ষের শুরুতেই এই সিচুয়েশন। জানি না পুরো বছরটা কিভাবে কাটবে, কেমন কাটবে। আমার অ্যালার্জির প্রবলেম আছে, তাই হয়তো মাঝের মধ্যে হয়, তবে আজ হঠাৎ এতদিন পর কেন হলো ভগবান জানে। যাই হোক, শুভ নববর্ষ সবাইকে। তো ঘুম থেকে উঠে স্নান টান করে একবারে চলে যাই মা, আমি আর ভনু মিলে শিব মন্দির আর কালী মন্দিরে। প্রথম শীতলাবাড়িতে গিয়েছিলাম, ওইখানে প্রণাম করে এখন এসেছি শিব মন্দিরে আর কালী মন্দিরে প্রণাম করতে, মা বাবাকে শুভ নববর্ষ জানাতে। তো মা এখন পুজো দিয়ে নিচ্ছে। আগে আমার জেঠু এসে, মানে ঠাকুর জেঠু, উনি এসে পুজো দিয়ে গিয়েছেন। তো তারপর মা এখন এসেছে, এখন পুজো দেবে মা। সকালে ঘুম তোমার কামে সকালে তেল না মতো মা না। তো এইটা হলো আমাদের শীতলা বাড়ি। আমাদের আগেও দেখিয়েছিলাম, এখানেই আমাদের শীতলা পুজো হয়। তো এই দেখো, মা আগে ঘরে পুজো দিয়েছিল। মা ঘরে পুজো দিয়ে তারপর শীতলা বাড়ি, শিব মন্দির, কালী মন্দিরে গিয়েছে। এই দেখো আমাদের ঠাকুর ঘর। তো এখন আমি পুজোর প্রসাদ খাচ্ছি নববর্ষের প্রথম দিনে। খুব ভালো কাটুক সবার, আমি এটাই প্রে করি। আর এই দেখো আমি নতুন ড্রেস পরে এখন পুরোপুরি রেডি।
সবাইকে প্রণাম করে এসেছি আজ। তো এই দেখো আমি সবাইকে প্রণাম করে এসে এখন খেতে বসে গিয়েছি আমি আর ভনু। মাছ দিয়ে মা চিকেনটা রান্না করছে, দুপুরে খাবো বাবা আসলে। তো এখন আমরা খেতে বসে গিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে, বাবাও চলে এসেছে। এই ভিডিও ক্লিপসগুলো ভনু নিচ্ছিল কারণ আমি ঘুমাচ্ছিলাম তখন। তো এখন বাবা আর মা খেতে বসবে, ভনু ভিডিও করছে। তো বলে দিয়ে আজকের মেনুতে কী কী ছিল। ভাত ছিল, মাছের ডিম ছিল, মাছ ভাজি ছিল, তারপর ছোট মাছের তরকারি ছিল, মাংস ছিল, মিষ্টি ছিল, দই ছিল। দইটা তো আমি বানিয়েছি, তোমরা দেখেছো। এগুলোই ছিল আজকের মেনুতে। সব তো মাই রান্না করে, কারণ আমি শুধু আগরতলা যখন আসি তখনই রান্না করি। আমি মাকে বলেছিলাম আমি এখন খাবো না, আর একটু পরে খাইয়ে দেওয়ার জন্য আমাকে। তো তাই মা বলেছে আচ্ছা ঠিক আছে। আমি বললাম তোমরা বসে যাও, কিছু হবে না, আমি একটু পরেই খাবো, খাইয়ে দিও আমাকে। কেমন হয়েছে? কেমন বাহ, সুপার হিট হয়েছে। কিটা দিয়ে খাইতেছে? আচ্ছা খাই আলো তারপরে। তো বাবা আর ভনুর খাওয়া দাওয়া শেষ, মাও খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। ওরা সবাই যখন একসাথে বসেছিল আমি তো বললামই আমাকে ডেকেছিল খাওয়ার জন্য, বাট আমি বললাম আমি এখন খাবো না, আমার প্রচণ্ড ঘুম এসেছিল, প্রচণ্ড। তো তাই আমি বললাম আমি ঘুমাই। তো ঘুম থেকে উঠে এখন এসেছি, এখন ভাত খাইয়ে দিচ্ছে মা, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব। সত্যি বাঙালিরা এই দিনগুলোর জন্য অনেক অপেক্ষা করে থাকে, তাই না? ভাত খেতে বসেছিলাম ঠিকই, মা এমন এমন কথা বলছিল, আমার এমন হাসি পাচ্ছিল, আমি কি বলবো তোমাদের, আস্তে আস্তে শেষ। মাঝের মধ্যে আমিও কিছু বলছিলাম, যা শুনে মা হাসতে হাসতে শেষ। আর এই দেখো আমার ফেসে এই দিনগুলো আসলেই সারে, পুরো ফেসে আমার পিম্পল উঠে পুরো ভর্তি হয়ে যায়। আর এই দেখো বাবার ভনু খেয়ে দিয়ে এখন রেস্ট করছে, বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর ভনু দেখো রিলস দেখতে বিজিও, কত যে মোবাইল দেখতে পারে ও, আমার থেকে ও মোবাইল বেশি দেখে। তো এখন আমরা তো খেয়ে ফেলেছি, এখন রেস্ট করব। মা বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছে, মাও এখন আসবে, রেস্ট করব আমরা সবাই। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।